প্রায় 30 বছর আগে এই বাড়ির এক কাজের লোক বিলাস আর তার বউ মায়া এই বাড়িটা দেখাশোনা করত যখন রাজারা বাইরে থাকতেন। আর এই বাড়িতে একটা অতিথিশালাও ছিল। সেই অতিথিশালায় কখনো কখনো অতিথি এলে তাদের আদর আপ্যায়ন করত বিলাস আর মায়া। তা একবার কলকাতা থেকে ঠিক এমনই কোনো এক অতিথি এই রাজবাড়িতে এলো, আর আসার পর সেই মায়ার সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হলো। বিলাস যখন সেই সম্পর্কের কথা জানতে পেরে গেল, তখন মায়া বিলাসকে প্ল্যান করে খুন করলো। আবার তার কয়েকদিনের মধ্যেই সেই অতিথি লোকটা মায়াকে খুন করে কোনো একটা তন্ত্র সাধনার মাধ্যমে তার আত্মাটাকে নাকি কোনো এক পুতুলের মধ্যে বন্দি করে রেখেছিল। এটাও জানা যায় যে মায়ার সেই আত্মা বন্দি করা পুতুলটা যেদিন এখানে আবার ফিরে আসবে, সেদিন বিলাসের আর মায়ার আত্মা একসাথে মিলিত হয়ে নাকি এই বাড়িতে কিছু অবিশ্বাস্য ঘটনা ঘটাবে। আর গতকাল রাতে এখানে ঠিক তাই ঘটেছে। আচ্ছা দাদা বাবু, এবারে বলুন তো, আপনার সাথে যে পুতুলটা রয়েছে সেটা আপনি কোথায় পেয়েছেন? কারণ এই পুতুলটার মধ্যেই মায়ার আত্মা রয়েছে। এই বলে সে থামল। আমি তার প্রশ্নের জবাব না দিয়ে তাকে পাল্টা জিজ্ঞেস করলাম যে সে এত কথা জানলো কিভাবে। জবাবে ও বলল, আসলে আমি হলাম সেই বিলাস আর মায়ার একমাত্র সন্তান। আমি কিছু বলতে পারলাম না, কারণ এই পুতুলটা বাবা আমাকে দিয়েছে। আমি বিশ্বম্ভরের দিকে তাকিয়ে রইলাম কিছুক্ষণ। তারপর তাকে জিজ্ঞেস করলাম, যে অতিথি লোকটা কলকাতা থেকে এখানে এসেছিল সে এখন কোথায় থাকে? তখন বিশ্বম্ভর জানালো যে তার ঠিকানা সে বলতে পারবে না, তবে সে নাকি কলকাতার কোনো একজন নামকরা ব্যবসায়ী ছিল, আর সে শুধুমাত্র তন্ত্র সাধনার জন্যে এই কাজটি করেছিল। লোকটার নাম হলো সনাতন রায়। গত কয়েক মাস ধরে আমার সাথে পুতুল নিয়ে যা যা হচ্ছে তা আমাকে ভাবিয়ে তুলেছে। এমনকি লাস্ট ঘটনাটি আমাকে আরো নাড়া দিয়েছে। তাই আমি বাধ্য হয়ে আমার বন্ধুদের, যারা অশরীরী আত্মা নিয়ে গবেষণা করে, তাদেরকে নিয়ে আমি সেই জঙ্গলে এসেছি, যে জঙ্গলে বেশ কয়েক বছর আগে আমার বাবাকে খুন করা হয়েছিল। ও হ্যাঁ, আপনাদের তো বলাই হয়নি, আমার বাবা মিস্টার সনাতন রায় কোনো এক অজ্ঞাত কারণবশত খুন হয়। কারণ হিসাবে জানা যায় তার ব্যবসায়িক কোনো এক শত্রু তাকে খুন করে, তবে কে তিনি তা জানা যায়নি। রাজবাড়িতে কেয়ারটেকারটি বাবার সম্পর্কে যে এলিগেশনগুলো এনেছিল সেগুলো কতটা সত্যি তা আমি জানতে চাই। ও হ্যাঁ, সঙ্গে করে আমি একটি পুতুল এনেছি, কারণ আমি দেখতে চাই প্রতিবারের মতো এবারও আমার সাথে অলৌকিক কিছু ঘটে কিনা। প্রায় 1 ঘন্টা কেটে যায়, কিন্তু শত চেষ্টা করেও বাবার আত্মাকে আমরা আনতে পারিনি। তবে একটি আজব ঘটনা আমাদের সাথে এই স্থানে ঘটে। প্রায় কয়েক ঘন্টা কেটে যায়, কিন্তু আমার বাবার আত্মা কোনোভাবেই প্ল্যান চেটে ধরা দেয় না। অবশ্যই আমার বন্ধুরা জানায়, সৌরভ, তোর বাবা মানে কাকুর আত্মা না আসলেও কোনো একটা আত্মা এই আশেপাশে ঘোরাঘুরি করছে। সেও একজন পুরুষ, কিন্তু কাকু নয়। তবে আমার প্রশ্ন হলো, একজনকে প্ল্যান চেট করলে অন্যজনের তো আসার কথা নয়। আমি আসার সময় একটি পুতুল এনেছিলাম। যদি আত্মা ভরা সেই পুতুলেটি হয়ে থাকে, সেটা একটি মহিলার হওয়ার কথা। আর সেখানে মহিলার আত্মা হওয়ার জায়গায় কেন পুরুষ হবে? তাহলে আমরা যা ভাবছি বা করছি এগুলো কি ভুল? এর পেছনে কি তবে অন্য কোনো রহস্য লুকিয়ে আছে যা আমাদের ভাবনার বাইরে?
হতেও পারে। অবশেষে আমরা কোনো কিছুর সন্ধান না পেয়ে সেই স্থান পরিত্যাগ করি। হঠাৎ শুনতে পাই পাশের একটি মন্দিরে ঘণ্টা বাজে এবং সেখানে আলো জ্বলতে দেখা যায়। আমরা কৌতূহল বশত সেই মন্দিরের সামনে এগিয়ে যাই। আচ্ছা, তোরা কি কোনো ঘণ্টার আওয়াজ শুনতে পাচ্ছিস? একটা আওয়াজ তো পাচ্ছি। আমি এতদিন জানতাম আমার মা বেঁচে নেই, কিন্তু হঠাৎ করেই ওই মন্দিরে এসে মাকে পাগল অবস্থায় দেখে আমি যেন কেমন একটা হয়ে গেলাম। মায়ের কাছে জানতে চাইছিলাম, তুমি এখানে কিভাবে এবং কেন? তুমি বেঁচে আছো তো বাড়িতে কেন ফিরে যাওনি? এগুলো প্রশ্ন করার পর মাও কোনো উত্তর দেয় না। এসব কি হচ্ছে, কেন হচ্ছে এবং আসল সত্যটা কি তা জানার জন্য আমি অস্থির হয়ে উঠি। ঠিক সেই সময় মন্দিরের পুরোহিত, বয়স প্রায় অনেক, আমি তাকে মায়ের কথা জিজ্ঞেস করি এবং তিনি সব কথা বলেন। সেদিনের রাত ছিল ভয়ঙ্কর এক রাত, অমাবস্যার রাত। রাত তখন প্রায় 12টা কি 1টা হবে। ঠিক সেই সময় দুটো লোক এই মহিলাটিকে নিয়ে পাশের জঙ্গলে এক স্থানে আসে। ওইখানে অনেকক্ষণ ধরে আলো মোমবাতি জ্বালায়। আমার কেমন সন্দেহ হয়, তাই আমি সেই স্থানে যাব বলে ভাবি। তারপর ভাবলাম, এত রাতে অমাবস্যায় যাওয়া কি ঠিক হবে? কিন্তু হঠাৎ আমি একটি মহিলার গলার আওয়াজ শুনতে পাই এবং সেখানে গিয়ে দেখি দুজন লোক মিলে একজন মহিলাকে নিয়ে টানা হেঁচড়া করছে, একজন তন্ত্র সাধক এবং আরেকজন লোক। আর মহিলাটির কথাবার্তা শুনে মনে হচ্ছিল লোকটি মহিলার স্বামী। তবে ওদের কথাবার্তায় এটুকু বুঝতে পারি যে ওই মহিলাটিকে অমাবস্যার রাতে তারা কোনো একটা তন্ত্র সাধনার দ্বারা বশ করতে চাইছিল। এই মহিলাটি নিজেকে বাঁচানোর চেষ্টা করার জন্য চিৎকার চেঁচামেচি করে। মহিলাটির স্বামী মহিলাটিকে ছুরি দিয়ে খুন করার চেষ্টা করে, কিন্তু ধস্তাধস্তিতে সেই ছুরি গিয়ে যে তন্ত্র সাধক ছিল তার পেটে লাগে এবং মহিলাটি দূরে ছিটকে গিয়ে পড়ে মাথা ফেটে অজ্ঞান হয়ে যায়। এবং কাকতালীয়ভাবে ঠিক তখনই পুলিশের গাড়ির শব্দ শুনতে পাই। পুলিশকে কে ডেকেছিল, কেন ডেকেছিল, এই বিষয়টা আমার কাছে পুরোটাই অজানা। তবে সেই সময় মহিলাটির স্বামী ভয় পেয়ে গিয়ে তাড়াহুড়ো করে যে জ্যোতিষ ভদ্রলোক ছিল তার মুখটি একটি বড় পাথর দিয়ে ভালো করে থেতলে দেয় এবং নিজের জামা কাপড় খুলে তাকে পরিয়ে দেয়। তারপর তিনি সেই স্থান ত্যাগ করে পালিয়ে যায়। তখন আর সেই মহিলাটিকে তিনি লক্ষ্য করেননি। আসলে এই ভদ্র মহিলা অনেকটা দূরে গিয়ে ছিটকে পড়ে, তাই তিনি তখন পুলিশের গাড়ির আওয়াজে হয়তো ভয় পেয়ে মহিলাটির কথা ভুলে যায়। তারপর পুলিশ আসতে দেখে আমিও ভয় পেয়ে যাই এবং আমি ভাবতে থাকি, পুলিশ যদি এই মহিলাটিকে খুনি ভেবে তুলে নিয়ে যায়, মহিলাটির তো কোনো দোষ ছিল না। ওই জন্য আমি আহত মহিলাটিকে নিজে সেই স্থান থেকে তুলে নিয়ে আমার কুটিরে চলে আসি। তারপর কি হয়েছে আমি আর জানি না। তবে হ্যাঁ, কিছুদিন পরে খবরের কাগজে আমি একটা খবর দেখে অবাক হয়ে যাই। কি খবর? এই ভদ্র মহিলা যাকে স্বামী বলে সম্বোধন করেছিল সেই ভদ্রলোকের ছবি খবরের কাগজে দেওয়া হয় এবং বলা হয়, বিখ্যাত বিজনেসম্যান সনাতন রায় কোনো এক অজ্ঞাত কারণবশত খুন হয়। কিন্তু আমি তো জানি উনি খুন হননি, উনি অন্য আরেকজনকে খুন করে সেই স্থান থেকে পালিয়ে যান। এক্স্যাক্টলি, সেই জন্যই আমরা যখন কাকুর প্ল্যানচেট করার চেষ্টা করি তখন কাকুর আত্মা আসেননি। একদমই তাই। আমি বলছিলাম সৌরভ, তোর মনে আছে
যে একজন আত্মা যেখানে ঘোরাঘুরি করছে, তার মানে ওই জ্যোতিষ ভদ্রলোকের আত্মায় যেখানে ঘোরাঘুরি করছিল। আমি দীর্ঘ কয়েক বছর ধরে অনেক সেবা শুশ্রূষা, অনেক চেষ্টা করেছি এই মহিলাটিকে সুস্থ করে তোলার, কিন্তু তারপরেও আমি এনাকে সুস্থ করে তুলতে পারিনি। আমার কাছেই এই মন্দিরে থাকে এবং সব সময় একটি কথাই আওড়াতে থাকে, শাস্তি হবে, শাস্তি হবে। আর বলে পুতুল মানুষ হলো না, মানুষ পুতুল হয়েই রয়ে গেল। কিন্তু সৌরভ, কাকু যদি বেঁচেই থাকে এতদিনে তোর কাছে আসলো না কেন? তোর খোঁজ কেন নিল না? তিনি আদেও এখনো বেঁচে আছেন তো? এটাই তো আমরা জানি না। হয়তো আছে, নিজেকে মৃত প্রমাণ করে হয়তো নতুন কোনো খেলায় মেতেছে।